নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে, তার নেতাকর্মীদের উপরেও আপ্যায়ন করা হয়েছে। আপ্যায়নটা ছিল মোটামুটি ছিল, একেবারে যে হাই লেভেলের আপ্যায়ন সেরকম না। তবে আপ্যায়নের ভিডিও ফুটেজটা দেখে আমি একটু হাসাহাসি করলাম। দেখেন, আপনি বলতে পারেন যে এরকম একজন নেতার উপর, এরকম একজন ভুইফোন নেতার উপর হামলা হইল, তাকে আপ্যায়ন করা হলো, আর আপনি হাসতেছেন। হাসবো না কি করব? আপনারাই ভিডিওটা দেখুন তো, দেখে আপনারা বলুন তো হাসবেন না কি করে কাঁদবেন। দেখেন, আমরা সেখানে স্থানীয় লোকজনের কথা শুনবো, ডারবিন নাসির কি বলছে সেটা শুনবো, এবং সেখানে ছাত্র দলের নেতারা কি বলছে সেটা শুনবো। আমরা খুঁজতে চেষ্টা করব আর কি, যে আদৌ ঘটনাটা কি, কেন তাকে ডিম নিক্ষেপের মাধ্যমে আপ্যায়ন করা হলো, কেন ডারবিন নাসিরের চেলাবিন্দুদের ডিম ছাড়াই আপ্যায়ন করা হলো। এই বিষয়টা আমরা একটু অনুসন্ধান করব বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে। তার আগে আমরা ভিডিও ফুটেজটা দেখি। দেখুন ভিডিওটি। बेटा हम किसने बीम मारे ভিডিওতে আমরা যে বিষয়টি দেখলাম খুব স্পষ্টভাবে দেখলাম, মনে হলো নকলার খণ্ডযুদ্ধ। অনেক অনেক মানুষ, তার মধ্যে এখানে কয়েকজন ওখানে কয়েকজন, এ ওকে কোথা দিতেছে আরে কোথা দিতেছে। যাই হোক, ডারবিরে মানে নাসিরউদ্দিন পাটোয়ারিরে ডিম মারছে, মানে হাতের মধ্যে বোধহয় ছিল, এরকম ভাবে শুধু জাতা দিচ্ছে। সাদা পোশাক, ডিমের যে সাদা অংশ, এবং সেটা তো তার পোশাকের সাথে মিলে গেছে, এবং কুসুম যে হলুদ হলুদ সেই কুসুমের একটু কালারিংটা সেই জোরালো হয়েছে। আর সেই ডিমটা ফাঁকে থেকেই মারলো নাকি তাকে এরকম জাতা দিয়ে ভাঙলো সেটা বোঝা গেল না ঠিক মতো। ভিডিও ফুটেজটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর নকলার খণ্ডযুদ্ধ সেরকম হয়েছে, কিন্তু পত্রিকা বলতেছে যে আজকে 22শে মে জুমার পরে ঝিনাইদহ শহরে পুরাতন ডিসি কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর নাসিরউদ্দিন পাটোয়ারি নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন। মানে এখন পর্যন্ত আমি এখন বলতে এখন তো বিকাল 5টা বাজে, তারা থানায় অবস্থান করতেছেন। প্রত্যক্ষদর্শী, আমরা একটু প্রত্যক্ষদর্শীর কথা শুনি যে তারা কি বলেন, আদৌ ঘটনাটা কি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহ যান নাসিরউদ্দিন পাটোয়ারি। জুমার নামাজের আগে ঝিনাইদহ শহরে পৌঁছান তিনি। জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সায়েদ আহমেদ তার সঙ্গে কথা বলতে যান। কথা বলার এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে, কিছু যুবক, একজন না, মানে একাধিক যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করছেন। বিক্ষোভ মিছিল সেখানে করতেছেন, ঠিক আছে করেন, কিন্তু বিষয় হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এরকম ডিম বৃষ্টি হয় কেন? গণগণই তো হয়, নির্বাচন চলাকালীন, নির্বাচনের প্রচারণা চলাকালীন তার উপর ডিম বৃষ্টি হলো। আজকে আবার ঝিনাইদহ ডিম বৃষ্টি হইতেছে। এত ঘটনাটা কি? দেখেন, এখানে এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সায়েদ আহমেদ গণমাধ্যমকে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানান কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তিনি ঝিনাইদহ সফরে এসে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেন, মানে ডিম দিয়ে আপ্যায়ন করেন। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, মানে ছাত্র দল বলতেছে তারা সম্পৃক্ততা নেই। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এই ঘটনায় ছাত্র দলের কেউ জড়িত নয়। ছাত্রদল বলতেছে এটা জড়িত নয়, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলতেছে জড়িত। দেখেন, এ বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপি সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। আইনমন্ত্রী
ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদ, মানে আইনমন্ত্রীর লোকজন আর হয়েছে বিএনপির ঝিনাইদহ বিএনপির সভাপতির লোকজন তার উপর হামলা চালাইছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারিদের 3 থেকে 4 জন আহত হয়েছেন। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই ন্যাক্কারজনক হামলার বিচার তারা চাইবে। তিনি বলেন, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বাপ রে বাপ, নাসিরউদ্দিন পাটোয়ারি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করতেছেন। আইনমন্ত্রী এলাকাতেই যদি আইন শৃঙ্খলা এরকম অবস্থা হয় তাহলে তার মন্ত্রী থাকার দরকার নাই। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় এসেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। কিন্তু এই যে এটা নিয়ে তো 2টা কথা বলতেই হয়, যে তিনি আইনমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন। কেন? তার এলাকায় গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন, তাই আইনমন্ত্রী পদত্যাগ করতে হবে? আপনি ভাবুন যে আপনি এখন চলে গেছেন ঝিনাইদহ, আর আপনি তো খুব একটা ভালো মানুষ না, আপনার সব জায়গায় গ্রহণযোগ্যতা নাই, আপনাকে মানুষ পছন্দ করে না। দলের নেতাকর্মীরা বিভিন্ন দলের বিরুদ্ধে যে মিথ্যাচার করেন, যেমন ধরেন জনাব আব্বাস সাহেব, তাকে নিয়ে যে সমস্ত মিথ্যাচার করা হয়েছিল, সাধারণ মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছিল। যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দেন, মাথায় টুপি পরে ইফতারের আগ দেখতে যে সমস্ত যে শব্দগুলো প্রচার করা যায় না সেই শব্দগুলো বলেন, তখন এগুলো শুনে তো দেশের মানুষ ক্ষিপ্ত, ভীষণ রকমের ক্ষিপ্ত। এখন আপনি গেলেন ঝিনাইদহ যাওয়ার পরে এখনো নিশ্চিত না যে কারা হামলা চালাইছে, নিশ্চিত না। কিন্তু ছাত্রদল বলতেছে আমরা জড়িত না, তারা বলতেছে ছাত্রদল, তারা ছাত্রদলের কথাও বলতেছে না, তিনি বলতেছেন আইনমন্ত্রী আর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি তার লোকজন। তার মানে কি ছাত্র দলের নাম কিন্তু উল্লেখ নাই ওখানে। বিএনপির লোকজন বলতে বিএনপির লোকজন করছে, বিএনপি তো আলাদা এক সেক্টর, বিএনপির অংশ ছাত্র দল যুব দল, তাহলে বিএনপির লোকজন বুড়া তো ওখানে কেউ দেখলাম না। যাই হোক, করছে। এখন এর জন্য আইনমন্ত্রী পদত্যাগ চাইতে হবে, এই হলো তাদের সূত্র। আপনি মিলান তো কোনোভাবে মিলাইতে পারেন কিনা, তবে যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে এই ডিম আপ্যায়নটা হয়েছে, এইটা আপনি একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকান। সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখেন যে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষজন কি আনন্দ উদযাপন করতেছেন, নাকি এটাই ব্যথিত হয়ে গেছেন, কান্নায় গড়াগড়ি খাচ্ছেন, চোখের পানি দিয়ে নাক মুখ ভিজে যাচ্ছে কিনা দেখেন, একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন। আমি তো দেখতেছি এই নিউজগুলোর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহর বন্যা বয়ে যেতেছে। এই নিউজ বক্সে অনেকে বলতেছেন চোখে শান্তি পেলাম, মনে শান্তি পেলাম, এই প্রথম এই নিউজটা দেখে ভালো লাগতেছে, এই ধরনের মন্তব্য করতেছেন। তাহলে নিজের দিকে একটু ভাবুন। আর তিনি চাচ্ছেন কি আইনমন্ত্রী, যাই হোক না কেন নিজেদের দোষ তাদের চোখে পড়ে না। নিজেরা যে দোষী, নিজেরা যে দোষ করেন, অন্যায় করেন, সেগুলো তাদের চোখে পড়ে না। তাদের চোখে পড়ে কি আমার উপরে এটা হলো কেন, উনি তাই ওকে গ্রেপ্তার ওনাকে পদত্যাগ করতে হবে, পদ থেকে সরে যেতে হবে। প্রিয় দর্শক, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ঘটনাটা যে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনাদেরকে যে দেখালাম, এইটা দেখে আপনাদের কি কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আপনারা কি আলহামদুলিল্লাহ বলতে চান নাকি ব্যথায় ব্যথিত? আপনাদের মন্তব্য দেখেই সিদ্ধান্ত উপনীত হতে চাই আমি যে আদৌ কোন দিকে অবস্থানটা নেওয়া উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপর ঝিনাইদহে ডিম নিক্ষেপ হয়েছে, ডিমের বৃষ্টি হয়েছে, তার নেতাকর্মীদের উপর নকলার খণ্ডযুদ্ধ হয়েছে, সেখানে 3-4 জন আহত হয়েছে, বেশি না, গুরুতর আহত না, সামান্য আহত হয়েছেন। কারা করছেন সেটা বলতে পারি না, সেটা আইন শৃঙ্খলা বাহিনী তারা হয়তো তদন্ত করে এটা বের করবে, তারা বের করা উচিত। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে ডারবি নাসির হিসেবে মানুষ চেনে, তার উপরে এত বড় হামলা, একজন ভুইফোর রাজনৈতিক নেতা, কিংস পার্টির নেতা, তার উপরে এরকম হামলা, আসলে এগুলো মেনে নেওয়া যায় না। কেন হামলা হবে? তার প্রতি যে মানুষ ক্ষুব্ধ, এই বিষয়টা কি তারা জানেন? তাদের প্রতি যে মানুষ ক্ষুব্ধ, এই বিষয়টি কি তারা জানেন? কেন এই নির্দিষ্ট ব্যক্তিদেরকে শত্রু বানিয়ে বক্তব্য দিতে হবে? আপনি ভাবুন, কেন নির্দিষ্ট ব্যক্তিদেরকে শত্রু বানিয়ে বক্তব্য দিতে হবে? রাজনৈতিক বক্তব্য নাম উচ্চারণ না করেও তো অনেক শক্ত ভাষায় বক্তব্য দেওয়া যায়, কড়া ভাষায় বক্তব্য দেওয়া যায় না, তাকে শত্রু বানাতেই হবে।
এমন কিছু নেতা, এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে তাকে কথা বলতে হবে যেন তার এলাকায় গেলে সাধারণ মানুষ তাকে ডিম নিক্ষেপ করে আপ্যায়ন করে। এইটাই হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শ, চিন্তা ভাবনা। এটাই তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা। আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন, তারা রাজনীতি করতে আসছে বাংলাদেশের মতো জায়গাতে, যেখানে বড় প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন মিডিয়ার সামনে। এখন ওই নেতাকে যে সাধারণ মানুষ, যে কর্মীরা, তারা নেতারা পছন্দ করেন, ভালোবাসেন, তাকে গালি দিতে তো তারাও মনে কষ্ট পান। এখন আপনি গেছেন, আপনার উপর ডিম নিক্ষেপ করবে না তো সোনার টুকরো দিয়ে ঢেলাবে? ক্ষমা চাওয়া উচিত স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি, যে তিনি আর আজ থেকে কোনো নেতার প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করবেন না। তা নয়, তিনি বরঞ্চ একজন আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, তিনি পদত্যাগ চাচ্ছেন, কেন তার উপর ডিম নিক্ষেপ করা হলো? হ্যাঁ, এটা বলতে পারে তিনি আদালতে গেছেন, আদালতে থানায় গেছেন, মামলা করেন, থানার পুলিশ তো বলতেছে আমরা কোনো অভিযোগই পাই নাই। প্রিয় দর্শক, যে ঘটনাটা শুধু আপনাদেরকে জানালাম আর আমার যুক্তিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।